কসোভো সম্পর্কে যারা এ টু জেড বিষয় জানতে চান যে নতুন সময়ে আবেদন করা যাবে কিনা বা ভিসা পাওয়ার চান্স কেমন, ভিসা পাওয়ার রেশিও কেমন থাকবে, নতুন ভাবে চালু হবে কিনা এবং অনেকেই মানে গুঞ্জন শুরু হয়েছে যে এই মাসের 15 তারিখে, 20 তারিখে বা সামনের মাসে চালু হবে। এই সমস্ত বিষয় নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছেন, সে বিষয় উল্লেখ করে আজকের ভিডিও। তো যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে, কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত অথেন্টিক রিয়েল তথ্য দেওয়া হয়। সেজন্য যেগুলো যদি আপনার পছন্দ হয় বা এগুলো এই যাবতীয় ইনফরমেশন যদি আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বন্ধুরা, আলোচনা শুরুতে আমরা রাখবো যে কসোভোতে নতুন ভাবে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে কিনা। হ্যাঁ বন্ধুরা, এখনো কিন্তু কসোভো থেকে ওয়ার্ক পারমিট রেশিও ভালো আছে এবং ওয়ার্ক পারমিট গুলো কিন্তু ডেলিভারি হচ্ছে। তো আমি আসলে আমার মাথায় আসে না যে কেন আসলে এই সমস্ত ভাইরা বিভিন্ন প্রতারকের ফাঁদে পা দিয়ে ওয়ার্ক পারমিট গুলো নিয়ে এসে নিজের মূল্যবান সময়টা নষ্ট করতেছেন। কারণ আচ্ছা, ওয়ার্ক পারমিট আপনি যদি নতুনভাবে আবেদন করতে চান, যদি আপনার ইচ্ছা থাকে এবং আপনার সময় থাকে হাতে, আপনার কসোভোর জন্য ব্যাস এনাফ আপনার করতে চান বা আবেদন করতে পারেন। যদি চান তাহলে করতে পারেন, কারণ এখানে অনির্দিষ্ট কালের জন্য ঘোষণা করা হয়েছে যে কসোভো এমবাসি সমস্ত ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে। তার ভেতরে হ্যাঁ, আরেকটা কথা যে কসোভোতে আপনি কিন্তু ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারেন। ট্যুরিস্ট ভিসাটা এখনো অ্যাভেলেবেল আছে, সেটা আপনারা চাইলে অন্য অথরিটির মাধ্যমে করতে পারবেন। ট্যুরিস্ট ভিসা আমরা প্রসেসিং করি না, কিন্তু এই সময়ে আমি অনেকজনের দেখেছি এবং তাদের সঙ্গে কথাও বলেছি, সেই হিসাবে আমি বলতেছি। এখন এটা 100% শিওর কি না সেটা আপনারা যাচাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, আমি কথা বলবো ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে। ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু প্রায় অনেক মানুষই এখনো পর্যন্ত ফাইল আটকানো অবস্থায় আছে, যেগুলো প্রসেসিংয়ে আছে। অনেকের অ্যাপ্রুভাল হয়েছে, অনেকজন অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে এবং অনেকজন অ্যাপয়েন্টমেন্ট ফি জমা দিয়েছে। তারপরেও কিন্তু তাদের ভিসা এখনো হাতে আসে নাই। আজকে কালকে পরশু তসু এমন করতে করতে কিন্তু দীর্ঘ একটা সময় চলে গেছে। তো তাদের উদ্দেশ্যে বলবো, যারা কিনা আসলে এই সময়ে কসোভোর জন্য যারা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন, যে তাদের অ্যাপ্রুভাল হয়েছে বা কেউ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন বা কেউ ভিসার অপেক্ষা আছে, এই সমস্ত ভাইরা কিন্তু অত্যন্ত ক্ষতিকারক একটা সময়ের ভিতরে আছেন। কারণ তারা একটা দ্বিধা দ্বন্দ্বনার ভিতরে আছেন যে আসলে আদেও আমার ভিসা হবে কিনা এবং ভিসা পাবো কিনা। এই বিষয়ে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি কেন, পৃথিবীর কেউ এখন বর্তমানে, বাংলাদেশে হাসিনাও দিতে পারবে না সরকার। কারণ সমস্ত ইমিগ্রেশন তাদের রুলসের ভিতরে চলে এবং তাদের দেশের ইঙ্গিত আকারে চলে। অর্থাৎ আপনাদের দেশের শ্রমিক নিয়ে যে তারা আসলে নিয়ে গেছে টোটাল প্রায় 22-24 হাজার, সেখানে আছে কিনা আপনার 2000 5000 আছে বলে মনে হয় না। এই সমস্ত কর্মী যদি টাকা খরচ করে নিয়ে যেয়ে কাজ না করে অন্য দেশে চলে যায় এবং সে দেশের মান সম্মান নষ্ট করে, সে আসলে কোনো দেশ, আমাদের বাংলাদেশ অত্যন্ত ছোট দেশ এবং খুব একটা উন্নত কান্ট্রি বললে আসলে বলা যায় না। আমরাও কিন্তু ওরকমভাবে নিবে না, সরি, আমাদের বাংলাদেশও কিন্তু অন্য কান্ট্রি থেকে এরকমভাবে কখনো নিবে না। আর কসোভো তো আশা করি অনেক উন্নত হবে এবং উন্নত একটি কান্ট্রি, কারণ ইউরোপ ইউনিয়নের ভিতরে তারা ইনভলভ আছে। তো বন্ধুরা, আপনারা যারা নতুন অবস্থায় আবেদন করতে চান, আমি তাদের বলবো যে এখন আবেদন করেন না, কারণ বিভিন্ন আরও অনেকগুলো দেশ আছে, সেখানে আপনি ট্রাই করতে পারেন। পর্তুগালে ট্রাই করতে পারেন, আপনি সার্বিয়ার জন্য ট্রাই করতে পারেন এবং মেসিডোনিয়ার জন্য ট্রাই করতে পারেন। আলবেনিয়া ট্রাই যে করবেন, এখানে ভিসা হলেও দেখা যায় অনেকের ফেরত দিচ্ছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা ভিসা প্রসেস করাবেন। অনেকেই দেখা যায় বলবে যে এই মাস পরে চালু হবে, ওই মাস পরে চালু হবে, আপনি জমা করেন, দ্রুত সময় ওয়ার্ক পারমিট নিয়ে এসে যেই চালু হবে সেই আপনাকে ভিসা দিয়ে দেবো। আরে ভাই, যেগুলা জমা আছে
এইগুলা ভিসা ডেলিভারি না দেওয়া পর্যন্ত আপনাদের ভিসা কখনো ডেলিভারি হবে না। অর্থাৎ সময়টা আপনার কেমন প্রয়োজন সেটা আপনি নিজেই পরিমাপ করে দেখে নিতে পারেন। আর এই যে গুঞ্জন চলতেছে যে সামনের মাসে, এই মাসে, সেই মাসে, ভাই কিছু কিছু ইউটিউবার আছেন ভাইরা, যে আসলে তারা ভিউ কামানোর জন্য এরকম প্রতিবেদন দিয়ে থাকে বা এরকম তথ্য ছড়িয়ে থাকে। দেখেন, আপনারা আসলে ইউটিউবে কারোর ভিডিও দেখার আগে, এমনকি আমার ভিডিও দেখার আগেও আপনারা ওয়েবসাইটে চেক করবেন, অথবা গুগলে আপনারা চেক করতে পারেন, আপনারা ফেসবুকে চেক করতে পারেন, আপনারা ইউটিউবে তাদের অফিসিয়াল যে চ্যানেল আছে সেখানে আপনি চেক করতে পারেন। তবে বেটার হবে আপনি ফেসবুক পেজে আপনি চেক করবেন। এটাই আপনাদের জন্য ভালো কিছু হবে, কারণ এখানে রিয়েল অথেন্টিক তাদের অফিসিয়াল যে তথ্য সেগুলো প্রকাশ করা হয়। তো বন্ধুরা, আশা করছি আপনারা কিছুটা হলে ধারণা পেয়েছেন। তো আর একটি আমি ব্যক্তিগত সাজেস্ট করব যে আপনারা ইউরোপ যাদের যাওয়ার ইচ্ছা তারা ভালো ভালো কান্ট্রিতে ট্রাই করেন যেখানে ভিসার রেশিওটা অনেক ভালো এবং ভিসা হচ্ছে। পর্তুগাল কিন্তু খুবই ভালো ভিসার রেশিও, এবং পর্তুগাল ভিসা হচ্ছে 3-4 মাসের ভিতরে আপনাদের ভিসা। আমরা বেশ কিছু ভিসা পেয়েছি, আসলে খুব দ্রুত ইনশাল্লাহ অ্যানাউন্সের মাধ্যমে আমরা ইউটিউবে প্রকাশ করব তাদের ফ্লাইট সমূহ এবং তাদের সমস্ত ডকুমেন্টস সহ একটা ভিডিও আপনাদেরকে দেব। তো বন্ধুরা, আর কসোভোতে যারা আবেদন করেছেন তাদের জন্য দোয়া করি যে হোক, কিন্তু আসলে রিয়েল অথেন্টিক তথ্য ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্টস করতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন। এটা আমার সবচেয়ে ভালো লাগে যদি কেউ কমেন্ট করে।